বাতিমা গোবারের রাস্তা কি এটাই? বাতিমা গো, দেন না এই রোডে। এটা তো বাতিমা গোবারের রাস্তায় না ভাই? বাতিমা গোবারের রাস্তা এটা না? এ ছোট ভাই, কি অবস্থা তোমার? ভালো আছো? গেতা ছিল। দেন না রাস্তা কোনটা? ফিরে না দেন না বাতিমা গোবারি বামের রাস্তা। রাস্তা খালি মোড় আর মোড়, হ্যাঁ। বেটা কি কানে মনে না নাকি? আমার কথা বাইরে না, তারপরে তো আমি যে জোরে কথা কইতেছি। কাকা বাদিমা গোবারের রাস্তা কোনটা? বাদাইমা গো বাড়ির রাস্তা। দেন এটা রাস্তা কেমন জানি উল্টো উল্টো লাগলো মনে হয় এমকি। এ সামনে কি এক রাস্তা নাকি বামে যান লাগবো? গোবারের রাস্তা এটাই না? বাদাইমা গো বাড়ির রাস্তা এটা। এক রাস্তায় দেন না রাস্তা কোনটা? টাঙ্গাল নিয়ে গেছে। দেন না রাস্তা কোনটা? দেন না চিনো কোনমি? এইটাই দেন না। বাদিমা গোবারি কোন মুখী? বাদিমা গোবারি চিনো? সামনেই। অবশেষে আমরা চলে আসলাম দেন্না এই কবরস্থানে। হাসান আলী ওরফে বাদিমার কবরস্থান এটা। এই জায়গায় হাসান আলী বাদিমারে কবর দেওয়া হয়েছে। তো মনে হইতেছে এই কবরস্থানে রবি চিঙ্গুর কবর দেওয়া হয় নাই। তো এখন দেখি আমরা কি করি, সামনের দিকে আগায় যাই, রবি চিঙ্গুর বাড়ির দিকে যাই। তো হাসান আলী ভাই আপনার কবরটা জিয়ারত করে গেলাম। তো যারা যারা হাসান আলী ভাইয়ের কবর দেখেন নাই অবশ্যই তার জন্য দোয়া করবেন সবাই। এই যে গোরস্থানে হাসান আলী ভাই ওরফে বাদিমের কবর দেওয়া হয়েছে। তো আর কি বলবো, আসেন আমরা সামনের দিকে যাই, রবি চিঙ্গুর বাড়ির দিকে যাই। বাড়িতে যাই শুনি যে কোথায় রবি চিঙ্গুরে দাপন করা হয়েছে। চলেন যাই সবাই। রবি সিং গোবারি কি থুয়ে এলাম না সামনেটায়? দাপন করে লাইছে? দাপন করছে? কোন শুন দাপন হয়েছে? হ্যাঁ, 9:30 মধ্যে জানা যাইছে। মোরা এই গোরস্থানে রাখেন নাকি? মোরা কালীবাড়ি মাটিতেছে। অবশেষে আমরা চলে আসলাম রবি চিঙ্গুর বাড়ি। এটা রবি চিঙ্গুর বাড়ির গেট। তো গেট তো দেখতেছি বন্ধ। যান বাসে যান। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জানাজা তো হয়ে গেছে না? জানাজা 9টার দিকে হয়েছে। সন্ধ্যার সময় হয়েছে। আমি রাত্রে ফেসবুকে দেখছি, কিন্তু পরে মনে করেন যে বিশ্বাস হলো না। পরে সকালবেলা উঠে দিই যে অনেকগুলাই দেখলাম, পরে গেলাম তুলে সিরিয়াসলি। হ্যাঁ, ভালো মানুষ আছে। আমি তো কিছুদিন আগেই ছিলাম, আমি এই জন্য অনেকক্ষণ কথাবার্তা কয়ে গেছি। অসুস্থ হয়েছিল তো। অসুস্থ
হাসান ভাই আমরা তো পড়তো অনেকদিন তখন মামুন ওই আশার কাকা মারা যাওয়ার পর থেকে মনে করেন যে দুর্বল ওইভাবে মনে করেন যে আস্তে আস্তে সকালবেলায় মনে করেন যে দূর দূরান্ত থেকে চিটাগাং তারপর আপনি পার্বত্য এলাকা থেকে ঠিক আছে লোকজন আইসে আয় না বইছে খাইছে না আমরাও আইছি আমরাও মাঝে মধ্যে আইছি লোক ভালো শুনতে একবারে ফ্রেশ লোক আছে এর নাগাল মনের মানুষ আর মানে হয় না। পাওয়া যাবে না ঠিক আছে আমি নাই বলি কথা এটা দেখা করে যাই বলছিলাম মোহাম্মদ বেশি হইছে তো আমরা শুনলাম ভিতরে নাকি নায়েব আলী কাকা বসে রয়েছে, তো আর কারো তো পাইতেছি না। নায়েব আলী কাকার সাথে এই কথা বইলা যাই। তো আসেন ভিতরে যাই সবাই, দেখি ভিতরে কে কে বসে রয়েছে। তো দেখি তো সবাই তো দিয়ে পরিচিত হয় ভিতরে। ও মাই গড, ভিতরে তো সবাই আছে বাদিমা টিমের। তো সবার সাথে কথাবার্তা বইলে এখন আমরা রবি চিঙ্গুর কবর দেখার জন্য যেতেছি। কোন বসে এই যে ইয়ে রাখছে, রবি চিঙ্গুরুতে রাখছে, রবি চিঙ্গুরুতে রাখছে, তিনটা যাওয়া যাবো, আরো দূরে রাখছে, এত দূরে কলো না সামনে মুড়েই আপনি ভুলতে আইছেন ওই মোড়তে ওই রাস্তা দিয়ে ও ডাইন মুড় ডাইনে একটা রাস্তা থুয়ে এলাম যে ওইটা দিয়ে সামনে তাহলে এই মুড় দেখি বেশি ঘোরাবো এখন হবে না এক রাস্তায় একশো মানে সামনে দেখলে ডাইনে ডাইনেই আচ্ছা একবার টাকা যাবেন একবার হ্যাঁ ওনটাই তো দেখে চলে যাবো না। আচ্ছা, এর আগেও আমি আইছিলাম রবি চিঙ্গুর বাড়িতে, তো এইবার খালি ভুল হইতেছে রাস্তা, তো অনেকদিন পর পর আসলে আর যা হয় আর কি। রবি চিঙ্গুর দাফন করছে কোনে এটা এই গোরস্থানে? তো অবশেষে আমরা রবি কাকার কবর খুঁজে পাইলাম, কবরের সামনাসামনি চলে আসছি। এই তো কারো লোক দেখতেছি না, ও সামনে একটা লোক পাইছি, দিই চাচারে জিজ্ঞাসা জিগাইয়া কাকা, ও কাকা এদিকে রবি সিংগুর কবর। এইটাই দিছে না? আমরা উমর দিয়ে ঘুরে এসেছি, এদিকে যে ডাইন মুই যাবো বলে এই রাস্তা দিয়ে আমগে তো না, এই রাস্তায় তো বাড়তে সোজা। হ্যাঁ না গেছিলাম আমরা, আমরা উমর দিয়ে তো এদিকে বললাম যে ভুলে গেছিলাম কা। হ্যাঁ ঘোরা হয়েছে। দেখা হলো না গো, কইছে কয়দিন আগে পাঠাইছিলাম, কইছে ঘুরবার নিয়ে যাবো, তা দিয়ে হুট করে মারা গেল গা। মেলা দিন ধরে অসুস্থ ছিল তাই না, হুক হয়ে গেছে গা। হ ছবিতে দেখলাম ক্যান্সার হয়েছিল পিঠে, বাদিমারও তো ক্যান্সার হয়ে মারা গেল। তো লাস্ট মুহূর্তে নায়েব আলী কাকার আবার পায়ে গেছিলাম, তো সবার সাথে চাটা খাইলাম, চাটা খাই আমি সবার কাছ থেকে বিদায় নিতেছি। তো এক বন্ধুরে নিয়ে আইছি, ও খুব তাড়াতাড়ি করতেছে, তো এই কারণে বেশি দেরি করতে পারছে না, এদিকে সন্ধ্যা হয়ে গেছে। তো সবার সাথে কথাবার্তা বলে এখন আমরা বাড়ির দিকে রওনা দিমু। তো সবাই দোয়া করবেন আমাদের টাঙ্গাইলে কমেডি কিং রবি কাকার জন্য। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। তো এই দুনিয়া চিরস্থায়ী না, সবার একদিন চলে যেতে হইব। তো রবি কাকার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন বেহেশতে নসিব হয়। আর ভালোবাসা, এর কারণে আসছিলাম দেখার জন্য। তো যতটুকু পারলাম দেখে গেলাম। তো সকাল আসলে ওনার লাশটা দেখতে পারতাম সামনাসামনি, কপাল খারাপ এর জন্য লাশটা দেখতে পারলাম না, 9টার সময় দাফন হয়ে গেছে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। আজকের ব্লগ এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর